আজকে আমরা একটা হরর মুভি নিয়ে কথা বলবো যার নাম দ্য ওম্যান ইন দ্য ইয়ার্ড। এটা লাস্ট মান্থের 28 তারিখ রিলিজ করেছে। এই মুভির যে ডিরেক্টর সে পাস্টে কিছু বিখ্যাত মানে খুব ভালো ভালো কিছু থ্রিলার মুভিজ বানিয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে অরফ্যান বলে মুভিটা, বা হাউস অফ ওয়্যাক্স, এবং লায়াম নেশনের আননোন বলে যে মুভিটা। তো এগুলো খুব মানে উনি থ্রিলার মুভিজ বানানোর জন্য খুবই ফেমাস, মানে খুব ভালো ভালো কিছু থ্রিলার মুভিজ সে পাস্টে বানিয়েছে। এবং এই মুভির যে প্রোডাকশন হাউসটা ব্লাম হাউস প্রোডাকশন, যারা হরর মুভিজ রেগুলার দেখে বা ফলো করে তারা ভালো মতনই জানে যে ব্লাম হাউস প্রোডাকশন ইজ ফেমাস ফর মেকিং কাল্ট হরর মুভি ফ্র্যাঞ্চাইজ লাইক প্যারানর্মাল অ্যাক্টিভিটি, দ্য পার্জ অ্যান্ড দ্য পার্জ ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড ইনসিডিয়াস চ্যাপ্টার 1 2 3 লাইক দ্যাট। মানে খুব ভালো ভালো কিছু হরর মুভি ফ্র্যাঞ্চাইজ মানে তৈরি করেছে এই ব্লাম হাউস প্রোডাকশন। তো অটোমেটিক্যালি এরকম একটা ভালো ডিরেক্টর এবং একটা ভালো প্রোডাকশন হাউস যেহেতু ইনভলভড এই প্রজেক্টটাতে, তো একটা এক্সপেকটেশন তো ছিল অডিয়েন্সের মনে। তো এই মুভিটা সে কতটা ডেলিভার করতে পারলো অ্যাকর্ডিং টু দ্য এক্সপেকটেশন, তো সেটা নিয়ে আমরা যে কথা বলবো। তো এই মুভির যে প্লট লাইনটা সেটা নিয়ে আগে কথা বলা দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা একদম রুরাল আউটস্কার্টে একটা ফ্যামিলিকে দেখানো হচ্ছে, যে একটা মা এবং তার 2 সন্তান। তো তার একটা টিনেজার ছেলে এবং একটা খুবই একটা মানে একদম ছোট 5-6 বছর বয়স হবে একটা বাচ্চা মেয়ে। তো তারা 3জন থাকে এই রুরাল এই হাউসটাতে, মানে একদম সিটি থেকে অনেকটা দূরে, ভাস্ট ওপেন স্পেস, মানে আশেপাশে কোনো লোকজন নেই, খুবই মানে একটা বিশাল একটা জায়গা নিয়ে তারা থাকে এবং আশেপাশে তেমন কিছু মানে লোকজন কেউ থাকে না। তো তার যে মা, মানে রিসেন্টলি তারা তাদের বাবাকে হারিয়েছে। মানে তার যে মহিলাটাকে দেখানো হচ্ছে, মানে তাদের যে মানে বাচ্চাগুলোর যে মা, সে তার হাজবেন্ডকে একটা কার ক্র্যাশে হারিয়েছে। এবং সেই ক্র্যাশটার সময় সেও নিজেও সেই গাড়িটায় ছিল এবং ওই কারণে সে নিজেও খুব সিভিয়ারলি ইনজিয়ার্ড হয়েছিল এবং আস্তে আস্তে সে এখন রিকভার করছে। তো এই ফ্যামিলি যে ট্রমাটা থেকে এই ট্রমা একটা মানে বিশাল যেটা ট্রমা বা শক পেয়েছে, তো সেটা থেকে তারা মানে এখনো বেরিয়ে উঠতে পুরোপুরি পারেনি। তারা চেষ্টা করছে সার্ভাইভ করা 3জন একসাথে। তো এরকম ভাবে তাদের লাইফটা মানে একটু টাফ টাইমস এর মধ্যে তাদের লাইফটা চলছে। তো এবার হঠাৎ একদিন তারা দেখতে পায় আউট অফ নোওয়্যার যে তাদের যে ইয়ার্ডে, মানে তাদের যে মানে লন টাইপের যে জায়গাটা, সেখানে হঠাৎ একটা আননোন একটা স্ট্রেঞ্জার, একটা একটা মহিলা পুরো কালো কাপড় পরা, মুখটা ঢাকা, সে একটা চেয়ারে নিয়ে হঠাৎ কোথা থেকে এসে বসে আছে। তো প্রথমে তারা সেই ব্যাপারটাকে অত সিরিয়াসলি নেয়নি, তারা এটাকে ইগনোর করছিল, কিন্তু আস্তে আস্তে সেই মহিলার প্রেজেন্সটা তাদের কাছে আনটলারেবল হয়ে যায়। তারা মানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে, বিভিন্ন ধরনের জিনিস তারা ফিল করতে থাকে ঘরের মধ্যে, এবং অদ্ভুত অদ্ভুত কিছু মানে সুপার ন্যাচারাল ঘটনা মানে ঘটতে শুরু করে। এবার এইখানেই এই মুভির যে ফার্স্ট যে প্রেম মানে কি বলবো, মানে ফার্স্ট যে পজিটিভ পয়েন্টটা, যে জেনারেলি হরর টাইপের বা থ্রিলারি মুভিগুলো জেনারেলি মানে হরর হরর জনারটাই আমি বলতে চাই। জেনারেলি সে সুপার ন্যাচারাল বা হরর যে মুভিগুলো হয়, সেটা সেটিংটা জেনারেলি একটু মানে ইভিনিং বা নাইট বা মিড নাইট ওই টাইমটাতে হয়, যখন মানে সানসেট হয়ে গেছে, আলোটা কম। কিন্তু এই মুভিটা শুরুই হচ্ছে একদম পুরো একদম সান মানে মানে একদম পুরো দিনের বেলায় প্রচুর আলো আছে। হ্যাঁ, মানে একদম মানে ভরা দুপুরে, সকাল দুপুর ওই টাইমটার মানে শুরু হচ্ছে মুভির যে স্টোরিটা। তো এরকম একটা এরকম একটা সেটিং এ হরর মুভি, এটা খুব একটা মানে খুব কমই আমরা দেখতে পাই। তো এই যে বিল্ড আপটা যে মুভির যে বিল্ড আপটা যে মানে দেওয়া হয়েছে প্রথমে, সেটা খুবই ভালো। মানে এরকম একটা সিচুয়েশন, একটা মানে ভাস্ট একটা ওপেন একটা জায়গা, আর মানে একদম আউটস্কার্টে একটা 3জনের একটা ফ্যামিলি, সেখানে একটা আননোন একটা মানুষের প্রেজেন্স, এবং সেটাকে যে টেনশন বিল্ড আপ হচ্ছে, একটা আবার যে একটা যে সুপার ন্যাচারাল জিনিস যে তারা এক্সপিরিয়েন্স করছে, সেই যে ব্যাপারটা এখানে এত সুন্দর করে দেখানো হয়েছে প্রথম দিকে, যে খুব মানে বিল্ড আপটা খুবই সুন্দর। মানে আস্তে আস্তে একটা মানে যে তাদের যে আনকমফোর্টেবল লাগছে একটা আননোন মানুষের প্রেজেন্স, ঠিক আছে, মানে সেটা তারা যে ফিল করতে পারছে, প্লাস তারা নিজেরাও যেহেতু একটা রিসেন্ট একটা মানে বিশাল বড় একটা মানে অঘটনের সম্মুখীন হয়েছে, তো তাদের মেন্টাল একটা ট্রমাও তো একটা কাজ করছে। তো তারা কিভাবে সেটাকে ডিল করবে, এসব মিলিয়ে মিশিয়ে একটা মানে খুব সুন্দরভাবে স্টোরিটা খুব স্টার্টিং হয়েছিল। এবার স্টার্টের পর থেকে মানে আফটার মানে কিছুক্ষণ মুভিটা চলার পর আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মানে একটা অন্য লেভেল দিকে মুভিটা চলে যাচ্ছে। মানে একটা মানে ঘরের ভেতরে মানে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটছে, সুপার ন্যাচারাল কিছু অ্যাক্টিভিটি শুরু হচ্ছে, এবং এই 3জন যে ফ্যামিলি মেম্বার তাদের মধ্যে একটা ইমোশনাল একটা কানেক্ট দেখানো হয়েছে। মা, ছেলে এবং তার যে বাচ্চা মেয়েটা খুবই ভালো পারফরমেন্স করেছে। তো এই 3জনের মধ্যে একটা টানাপোড়েন সম্পর্কের, তারা মানে তাদের ইমোশনাল যে কতটা এফেক্ট করছে এরকম একটা সুপার ন্যাচারাল এন্টিটিকে দেখানোর পর সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দরভাবে একটা সেটিংটা গল্পের করা হয়েছিল।
এবার প্রবলেমটা শুরু হচ্ছে যে মানে গল্পের প্রবলেমটা শুরু হচ্ছে যখন মানে একটা সার্টেন টাইমের পর যখন রিভিল হচ্ছে যে কেন ঘটনাটা ঘটছে, মানে ঠিক ক্লাইম্যাক্সের ঠিক আগে যখন আমরা জানতে পারছি যে কেন এই ঘটনাগুলো ঘটছে, কে সেই মহিলাটা বা কেন সে এসছে এখানে, বা কি মানে সে কি সত্যি মানে সুপার ন্যাচারাল কিছু, নাকি তাদের মনের নাকি রিয়েল হিউম্যান, নাকি তাদের মনের ভুল, এই টোটাল ব্যাপারটা মানে যে কনফিউশনটা, তো এই ব্যাপারগুলো যখন আস্তে আস্তে রিভিল হচ্ছে প্লটটা, তখন মানে শুরুতে যে বিল্ড আপটা ছিল বা টেনশনটা ছিল সেটা আস্তে আস্তে কোথায় ফেড হয়ে যাচ্ছে। মানে সেই থ্রিলটা বা সেই হরার মানে সেই ব্যাপারটা থাকছে না ক্লাইম্যাক্স অব্দি। তো এটা একটা মুভিটারই একটা এটা খামতি একটা বড়, কেননা যে রেঞ্জে মুভিটা স্টার্ট হয়েছিল প্রথম থেকে, যে বিল্ড আপটা ছিল, যে টেনশনটা বিল্ড আপ হয়েছিল, যে থ্রিলটা ছিল, একটা আননোন সুপার ন্যাচারাল যে একটা প্রেজেন্সটা যে ফিল করছিল অডিয়েন্স, সেটা লাস্ট অব্দি গিয়ে মানে মানে লাস্ট অব্দি গিয়ে সেটা ডিরেক্টর হোক বা রাইটার সেটা মেনটেন করতে পারেনি। তো এটা একটা বড় ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, কেননা এইসব হরর মুভিজের ক্ষেত্রে জেনারেলি যেটা হয় যে টেনশনটা বিল্ড আপ করার পর, মানে হররটা বিল্ড আপ করার পরও আর ব্যাকড্রপটা সুন্দরভাবে সাজানোর পরও লাস্ট অব্দি গিয়ে অডিয়েন্সকে ক্যাপটিভেট করতে পারে না সেই হররটা। তো এই মুভির ক্ষেত্রে ঠিক একই ব্যাপার হয়েছে, যে প্রথম থেকে যে আপনি যে ভয়টা পাবেন বা যেটা প্রেজেন্সটা সুপার ন্যাচারাল এন্টিটির যে প্রেজেন্সটা আপনারা ফিল করবেন, যে লাস্ট অব দিকে কোথাও গিয়ে একটা মানে ঠিক সেইভাবে আপনাকে মানে ইম্প্যাক্ট কতটা পড়বে না, মানে আমার তো অ্যাটলিস্ট সেটাই মনে হয়েছে। তো এটা একটা মানে ডিসঅ্যাপয়েন্টিং পার্ট মুভিটার তরফ থেকে, কারণ এত বড় একটা প্রোডাকশন হাউস তরফ থেকে, বা ডিরেক্টরও খুবই অ্যাক্লেম ডিরেক্টর, ভালো ভালো মুভিজ বানিয়েছে, তো এটা এক্সপেক্টেড ছিল না। তো আরো ভালো হতে পারতো মুভিটা মানে স্টোরি লাইনের দিক থেকে, আমার মনে হয়। এবার পজিটিভ পয়েন্ট যেটা আমি প্রথমেই বললাম, যে এই মুভির যে ব্যাকড্রপটা বা যে সেটিংটা, এটা খুবই ইউনিক এবং খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে টোটাল, যেটা যে একটা মর্নিং বা আফটারনুন ওই টাইমের দিনের আলোয় যে একটা সুপার ন্যাচারাল এন্টিটির প্রেজেন্সটা ফিল করানো, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো এটা খুব ভালোভাবে ডিরেক্টর এস্টাবলিশ করেছে প্রথম দিকে এটা, এবং আপনার কিছু কিছু সিনে আপনার মানে বেশ ভালোই ভয় লাগবে, মানে এরকম জাম্প স্কেয়ার টাইপের না, বেশ প্রেজেন্সটা আপনি ভালোই ফিল করতে পারবেন। তো ওইটা একটা খুব ভালো পজিটিভ পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে এই যে তিনটে ক্যারেক্টার, মানে যাদেরকে নিয়ে মুভিটা, যে মা, ছেলে আর তার মেয়ে, এই তিনজনের পারফরমেন্স খুবই ভালো, মানে ইমোশনাল সিনগুলোতে তারা খুব দারুণ অভিনয় করেছে, এবং ইভেন যে ছোট যে বাচ্চাটির রোল যে করেছে সেই মেয়েটিও অনবদ্য অভিনয় করেছে। পারফরমেন্স ওয়াইজ সবাই যে রোলটা ঠিকঠাক প্লে করেছে। আর ক্যামেরা ওয়ার্কও খুব ইউনিক কিছু ক্যামেরা শটস আছে, ঠিক আছে, তো ওইটা খুবই দেখতে খুবই ভালো লাগছে স্ক্রিনে ক্যামেরা শটস গুলো। আর এছাড়া এটাই মানে সবই ঠিকঠাকই ছিল বইটা, কিন্তু লাস্টে মানে মানে স্টোরি লাইনটা আরেকটু, এন্ডিংটা ক্লাইম্যাক্সটা আরেকটু থ্রিলিং হলে বা আরেকটু মানে ভালো বিল্ড আপ হলে ক্লাইম্যাক্সটার, মুভিটা আরেকটু বেশি ইম্প্যাক্ট ফেলতো অডিয়েন্সের মধ্যে। তো আমার এটাই মনে হয়, এইটুকুই মনে হলো। তো আপনারা মুভিটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন আপনাদের কেমন লাগলো। তো হরর মুভিজ এখন জেনারেলি মানে খুব কমই হচ্ছে মানে হলিউডে, আগে যে রেটে হতো সেই রেটে এখন হচ্ছে না, সংখ্যা অনেক কমে গেছে। তো এই ডিরেক্টর বা এই প্রোডাকশন হাউস থেকে আমাদের আরো বেশি এক্সপেকটেশন ছিল, কেননা তারা মানে কিছু কাল্ট মানে হরর মুভি ফ্র্যাঞ্চাইজ তারা উপহার দিয়েছে আমাদের পাস্টে, লাইক হ্যালোউইন, ইনসিডিয়াস, পার্গ, আর একটা যাই হোক প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তো এরকম কিছু মানে দারুণ হরর কিছু মুভি ফ্র্যাঞ্চাইজ আমাদের যেহেতু পাস্টে আমরা পেয়েছি, তো এই মুভিটার থেকে এক্সপেকটেশনটা আমাদের অনেক বেশি ছিল। তো যাই হোক, তো পুরোটা হয়তো আমাদের ফুলফিল করতে পারেনি এক্সপেকটেশনটা। তো আই হোপ যে ফিউচারে হয়তো এটা সিকুয়েল আসবে কিনা আমরা জানি না। তো আরো ভালো কিছুর জন্য আমরা ওয়েট করে থাকবো এই ডিরেক্টরের তরফ থেকে। তো আজকে এই মুভিটা নিয়ে কথা বলার ছিল। আপনাদের মুভিটাকে যদি দেখে থাকেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আরো কোনো কোনো একটা মুভি নিয়ে আমরা অবশ্যই রিভিউ করবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।